বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি, আর সেই অশান্তির ফলে সেখানকার সরকারের পতন। এর মূল কারণই হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোকে সর্বাধিক নিয়ন্ত্রণ করে যে দেশ, তার নাম হচ্ছে আমেরিকা। আমেরিকা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটাকে বেশ ভালোভাবে ব্যবহার করে সেই সমস্ত দেশের উপর যে দেশগুলি তাদের কথা শোনে না। বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, ভারতে চেষ্টা করেছে, এই রকম বিশ্বের বহু দেশ রয়েছে। প্রায় সবকটি দেশই জানে যে এটা রীতিমতো অশান্তি তৈরি করারই মাধ্যম, কিন্তু জেনেও কিছু করার নেই। রাশিয়ার ওপরেও এই প্রয়োগ ঘটেছিল, কিন্তু রাশিয়া তারা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতন যে সমস্ত অ্যাপসগুলি, আমেরিকান অ্যাপসগুলি রয়েছে, সেগুলোর ওপরে নিষেধাজ্ঞা জারি করে দেয়। সেখানেও প্রায় 10 কোটি মানুষ এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করত। সেই হোয়াটসঅ্যাপকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয় রাশিয়াতে, এবং তার পরিবর্তে সেখানে চালু হয়েছে ম্যাক্স। সেখানেই মানুষজন স্বাচ্ছন্দ্য হয়ে গিয়েছে। পাশের দেশ নেপাল, তারা চেষ্টা করেছিল, কিন্তু এই চেষ্টা করতে গিয়েই তাদের সরকার পড়ে গিয়েছে। ভারতও যদি চেষ্টা করত, ভারতের ওপরেও কিন্তু ঠিক এই ধরনের আঘাতই আসতো। তাই ভারত অন্য পদ্ধতি অবলম্বন করেছে। আর যে পদ্ধতিতে এই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক যেগুলি আমেরিকান কোম্পানি, সেগুলোকে খাঁচায় বন্দি করে দিয়েছে ভারতবর্ষ। কিভাবে বন্দি করেছে সেটাই জানাবো। ভারত কিন্তু এগুলোকে নিষিদ্ধ করেনি, এগুলো মিটিয়েও ফেলেনি, শুধুমাত্র আইনের মাধ্যমে এইগুলোকে নিয়ন্ত্রণ করে দিয়েছে। ভারত প্রথমে খুঁজে বের করার চেষ্টা করেছে যে এদের দুর্বলতাগুলো কি কি, সেগুলো খুঁজবো। আর সেইটা খোঁজার পরেই ভারতবর্ষ বেশ কিছু আইন নিয়ে চলে এসেছে। আর যে আইনগুলোর ফলে এইবার আমেরিকান যুক্তরাষ্ট্র তারা বুঝতে পারছে যে আর কোনোভাবেই ভারতে এই সমস্ত সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নোংরামি করা যাবে না। তারা প্রথমে চেঁচাতে শুরু করেছিল বাক স্বাধীনতা এসব নিয়ে, কিন্তু এখন আর সেটাও পাচ্ছে না, কারণ ভারতবর্ষ তো সেগুলোকে নিষিদ্ধই করেনি। কিন্তু নিষিদ্ধ না করলেও এমন কাণ্ড ঘটিয়েছে যেটা দিয়ে আর তারা বাড়াবাড়ি করতে পারবে না। প্রথম পদক্ষেপ হলো সিম বাইন্ডিং, অর্থাৎ হোয়াটসঅ্যাপ চালাতে গেলে সিম বাধ্যতামূলক। যে ফোনে হোয়াটসঅ্যাপ চলবে সেই ফোনেই সিম থাকতে হবে। অন্য কোনো এক ফোনে সিম আর এক ফোনে হোয়াটসঅ্যাপ, এটা চালানো আর যাবে না। একেবারে আইন নিয়ে ভারতবর্ষ বলে দিয়েছে যে এইটাই করতে হবে। অপারেশন সিন্দুরের সময় দেখা গিয়েছিল যে ভারতীয় নাম্বারকে ব্যবহার করে বিভিন্ন বিদেশিরা, এই যে আমাদের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন ভুলভাল তথ্য ভারতের বিরুদ্ধে সেটাকে ব্যবহার করা হয়েছিল। আর ভারতের কিছু মানুষ তো রয়েছে এগুলোকে নিয়েই পড়ে থাকে। কাজেই এবার থেকে একটা নাম্বার, একটাই হোয়াটসঅ্যাপ, একটাই ফোন, এটা হবে না ঠিক ওটিপি পাঠিয়ে দিলাম, ভিন দেশে বসে আমার হোয়াটসঅ্যাপ খুলে গেল। এবার থেকে এইটা নিষেধাজ্ঞা জারি হয়ে গিয়েছে। এবং ভারতবর্ষ বলেছে যদি আপনাদের টেকনোলজি না থাকে, প্রথমে তারা বলেছিল যে এটা কি করে হবে, তাহলে তো মানুষ ব্যবহারই করতে পারবে না। ভারতবর্ষ বলছে আমাদের কিছু ইউপিআই অ্যাপস রয়েছে যেগুলো ঠিক এই রকম, যে ফোনের সিম সেই ফোনই অ্যাপস ব্যবহার হবে। অর্থাৎ ফোনের হার্ডওয়্যার যদি সিমের সঙ্গে মিল না পায় সেই অ্যাপস চলতে দেবে না। বাস এই মাস্টার স্ট্রোক যখনই ভারত নিল, তখনই কিন্তু বিষয়টা গল্প হয়ে গেল। অর্থাৎ ভারত কিন্তু বুঝিয়ে দিল যে ভাই এটা আর আমরা তৈরি করতে দেব না তোমাদের, মানে আমাদের দেশের নাম্বার নিয়ে তোমরা 3-4 জায়গায় খুলে রেখে দেবে, সেটা সম্ভব নয়। তবে এর মধ্যে জানিয়ে রাখি, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন মানে কম্পিউটারে, তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নেই, কম্পিউটারে ব্যবহার করা যাবে, তবে সেটা মাত্র কয়েক ঘন্টার জন্য, আবার মেটাবে, আবার স্ক্যান করবেন। কাজেই এটা এত সহজ আর হবে না। অপারেশন সিন্দুরের সময় বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, চায়না বলুন, যে কিভাবে ভুল তথ্যগুলো সরবরাহ করছিল সেটা আমরা বুঝে গিয়েছি।
কাজেই এবার থেকে মোবাইল ফোনে সিম কার্ড ছাড়া আর কোনোভাবেই এই সমস্ত অ্যাপসগুলি ব্যবহার করা যাবে না, এটা স্পষ্টভাবে ভারতের তরফ থেকে বলা হয়েছে। আর ভারতের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট এবার বন্ধ হতে চলেছে, যেগুলি ফেক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলির সঙ্গে মোবাইল নাম্বার নেই, অর্থাৎ ফোনে চলছে কিন্তু সেই ফোনে সিম নেই, এই সমস্ত ফোনে আর চলবে না। আর একটা বড় বিষয় ভারতবর্ষ করে দিয়েছে, সেটা হচ্ছে জাল ভিডিও। যে জাল ভিডিওগুলো দিয়ে মানুষকে উস্কানো হয় সেইগুলোর ওপর এবার রং নির্ধারিত থাকবে, অর্থাৎ ভিডিও প্রথমে পোস্ট হলো, তার কালার হবে আলাদা, সেটা আমরা পাবো না, সরকার বুঝতে পারবে। সেটাকে যখনই ফরওয়ার্ড হবে তার কালার হবে আলাদা, অর্থাৎ সরকার এবার থেকে খুব সহজে ধরে নেবে কার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটা পোস্ট হয়েছে, তারপর সেটা দাঙ্গার রূপ নিয়েছে, অর্থাৎ বেশি খোঁজার আর দরকার পড়বে না। এইভাবেই কিন্তু পরিকল্পনা তৈরি করছে। জাল ভিডিও, দাঙ্গা উস্কানোর ভিডিও এবার থেকে খুব সহজে ধরা পড়ে যাবে। আর সেই কারণেই ভারতবর্ষ এইবার বলে দিয়েছে যে মাত্র 3 ঘন্টা সময় দেব, এই 3 ঘন্টার মধ্যে ভিডিও ডিলিট করতে হবে। আর কোন কোম্পানি যদি তারা এটা না শোনে তাদের উপর কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই ভিডিও মেটানোটাই ভারতের আরো একটি বড় বিষয়। এর আগে হতোটা কি, এর আগে আমেরিকায় ডেটা সেন্টার ছিল, সেখানে যখন আমরা রিকোয়েস্ট পাঠাতাম তারা ওই 48 ঘন্টা তারও বেশি সময় ধরে সেগুলোকে দেখতো, মুছতো না, ততক্ষণে সেটা ভাইরাল হয়ে যেত। আর এখন মাত্র হাতে 3 ঘন্টা সময় দিয়ে দেওয়া হয়েছে, এই 3 ঘন্টার মধ্যে আপনাদের ভিডিও ডিলিট করতে হবে, মানে মাত্র 180 মিনিট। এই 180 মিনিটের মধ্যেই কিন্তু সব কাজ কমপ্লিট করে দিতে হবে। এখন বাধ্য হয়ে আমেরিকার অফিসারেরা যারা ক্যালিফোর্নিয়ায় বসে থাকতো তারা চলে এসেছে ভারতে, ভারতে বসে ভারতীয়দের নিয়ে কাজ করছে এবং 3 ঘন্টার মধ্যে মেটানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা চলছে। আরো একটা মাস্টার স্ট্রোক ভারতের, সেটা হচ্ছে ডেটা সেন্টার। ভারতের ডেটা সেন্টারের ভেতরেই আপনাদের রাখতে হবে ভারতের তথ্য, এটা করা যাবে না আমাদের দেশের তথ্য আপনি পাঠিয়ে দিলেন আমেরিকাতে, এটা আর করা যাবে না। আমাদের দেশের ডেটা সেন্টার রয়েছে, সেই সমস্ত ডেটা সেন্টারগুলোকে আপনারা ব্যবহার করুন, আর 2 বছর পর্যন্ত আমাদের ডেটাকে মজুদ রাখতে পারবেন, তারপরে আপনি মেটান, আমরা কিছু দেখতে যাব না। ভারতে এই মুহূর্তে 1800টিরও বেশি ডেটা সেন্টার খুলে গিয়েছে, সেখানে ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন এবং গ্লোবাল সাউথের বিভিন্ন দেশ ভারতের মধ্যে ডেটা রাখছে। তারা বলছে যে নিরাপত্তা এবং সুরক্ষার কারণে ভারতীয় ডেটা সেন্টারগুলি আমাদের অনেক বেশি নির্ভরযোগ্য, এবং সেই কারণে বিশ্বের 130টিরও বেশি দেশ তারা ভারতকে বেছে নিয়েছে। ভারতের নিরাপত্তার কারণে এই সমস্ত ডেটা সেন্টারগুলিতে তারা তাদের যে সম্পদ সেটা গচ্ছিত রাখছে। আর ভারতবর্ষ তাদেরকেও বলে দিয়েছে আপনাদেরও যদি মনে হয় যে কোনো ডেটা যদি ভুল পথে পরিচালিত হয় 3 ঘন্টা সময় দেবেন, সেই 3 ঘন্টার মধ্যে সমস্ত রকম ডেটাকে আমরা মিটিয়ে দেব, ফলে আপনাদের দেশ থাকবে সুরক্ষিত। আগে তো এটা হতো না, আগে হতো আমাদের ডেটা পৌঁছে যেত আমেরিকার কোথায় কোনো ঠিক ঠিকানা নেই, আমরা রিকোয়েস্ট পাঠাতাম দেখছি দেখবো, এই করতে করতে সময় অতিবাহিত, মানুষের মধ্যে দাঙ্গার মনোভাব ছড়িয়ে যেত, যা খুশি তাই করতো ইচ্ছাকৃতভাবে। এবার আর এটা হবে না। আর এবার অনেকে বলতে পারেন যে এরকম যদি করে কোম্পানিগুলো চলবে কি করে? চলবে, বাধ্য হবে চলতে, কারণ ভারত ছেড়ে তাদের পক্ষে যাওয়া কখনোই সম্ভব নয়। ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ইনস্টাগ্রাম বলুন, কেউ পারবে না ভারত ছেড়ে যেতে, কারণ ভারতের ব্যবসা এতটাই বেশি, হোয়াটসঅ্যাপের তো সম্ভাবনাই নেই। কিন্তু ভারতবর্ষ কাউকে তাড়ালো না, না না থাকুন, ব্যবসা করুন, তবে আমার কথা মেনে, আমার ডেটা সেন্টার ব্যবহার করে, এবং একই সঙ্গে আমি যেটা বলবো সেইটাই শুনতে হবে। ওই হোয়াটসঅ্যাপে ভুলভাল তথ্য, ফেসবুকে ভুলভাল তথ্য প্রচার করে বিভিন্ন জায়গায় ভারতের বদনাম, বিভিন্ন জায়গাতে মানে কি বলবো দাঙ্গা লাগিয়ে দেওয়া, এই সমস্ত আর হবে না। মাত্র 3 ঘন্টার মধ্যে এমন কোনো ভিডিও যদি প্রচার হয় সঙ্গে সঙ্গে সেই ভিডিও ডিলিট হবে, এবং একই সঙ্গে যে অ্যাকাউন্ট থেকে সেটি আপলোড করা হয়েছে সেই অ্যাকাউন্টটিকে ডিটেক্ট করা হবে, কারণ সরকারের কাছে কালার থাকবে। সরকার প্রথমেই দেখে নেবে কে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে, চেন কি, কোন জায়গায় কিভাবে লেগেছে, সবটা জানা সম্ভব হবে।
আর এটা সম্ভব হয়েছে ভারতের বুদ্ধিমত্তার কারণে। ভারত ডেটা সেন্টার তৈরি করেছে, ভারত বুঝিয়ে দিয়েছে যে আমাদের ডেটা সেন্টারই তোমাদের যাবতীয় ডেটা এখানেই তোমরা রাখবে। কিরকম লাগলো বলুন আজকের ভিডিও? ভারত যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপকে আপনারা ঠিক কি বলবেন? এটা আগের সরকার দেখেছিল? কখনো দেখেনি। আর এর ফলে দেখবেন এইবার থেকে ধীরে ধীরে যে সমস্ত নোংরামিগুলো হতো এই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুককে ব্যবহার করে, সেগুলি আর হওয়ার সম্ভাবনা নেই। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।